লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। তবে আপনি জেনে নেন ও মুস্তাফা, আপনি জেনে নেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে, ফায়ুআযিবুহুল্লাহ আল আযাব আল আকবার, তিনি সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। এই হচ্ছে ওনার মর্যাদা। আমরা যদি মুস্তাফার অনুসরণ না করি আলাইহিস সালাম, আল্লাহ নবীর অনুসরণ না করলে, নবীর উপদেশ মেনে না চললে আলাইহিস সালাম আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। তিনি তা কোরআনুল কারীমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন, ওয়ার্নিং করেছেন। দিনী ভাইরা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আর আমরা কেন ইলম আসার পরেও, জ্ঞান আসার পরেও আমরা কেন মতনৈক্য করে বলতে পারেন? আমি কিন্তু একটু আগে বলেছি, নিজেদের বিদ্বেষ বশত। কার বিদ্বেষ বশত? কার? প্রবলেম আমার, প্রবলেম আপনার। কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন, আপনি বলবেন মানি। আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে, মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয়, দাঁড়াবেন? আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো ইনশাআল্লাহ। যদি বলি মুস্তাফা ছাড়া কেউ নেই অনুসরণীয়, আপনি কি মানেন? আপনি বলবেন অবশ্যই, উনি ছাড়া কে আছে অনুসরণীয়। যদি বলি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে আল্লাহর ইবাদত, আপনি কি মানেন? আপনি বলবেন অবশ্যই, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে প্রবলেম কোথায়? আমরা কেন বিভক্ত? কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি, জীবন দিতে রাজি। উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম কোথায় বলেন তো? কোথায়? নিজেদের। প্রবলেম কোথায়? হানাফির, শাফির, মালিকির, হাম্বলির, চিশতির, সাবেরির না, নিজেদের। মানে আমার প্রবলেম। প্রবলেম কার? আমাদের প্রবলেম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। দিন কি আসলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, ফাখুযুহ, তা নিয়ে নাও। দিন কি? একটু মনোযোগ দিয়ে শুনিয়েন ভাই। বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে ডেকেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি, সবাই বুঝে গিয়েছে আমি 40-45 মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে। তবে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারবো অনেকক্ষণ, বক 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 কিসা কাহিনী বললে বহুতক্ষণ বলা যাবে। তবে নর্মালি বক্তব্য আমার 40-45-50 মিনিটেরই হয়। আপনাদের বিরক্ত করবো না। এরপরে ফজিলাতুল শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যাতে কষ্ট না হয়, উনি আমাকে মাইকটা ধরার পরও ছেড়ে দিয়েছে, আমরা কি ওনার ইজ্জত করবো না? আপনাদের যাতে কষ্ট না হয়, উনি মাইকটা ধরার পরও আমাকে ছেড়ে দিয়েছে। আমিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেব। আপনারা ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। ভাই তোমাদের যদি বলি একটু বসতে, তোমরা কি মাইন্ড করবো? বহু দূর থেকে আসছে, বিশ্বাস করো, সকাল 10টা গাড়িতে উঠছি আমি। না, দাঁড়ায় থাকতে যদি কমফোর্টও দাঁড়াও, তবে বসলে ভালো হবে, একটু সুন্দর হয়। থাকেন একটা জিনিস, একটা সৌন্দর্য থাকে না? আর যদি ঠান্ডা লাগে, দাঁড়ায় থাকতে ভালো লাগে, টোটালি ফাইন। আমি নিজে দাঁড়ায় আছি, তোমার বসতে বললে বলবো যে আপনি নিজে দাঁড়ায় দেয় কথা বলতেছেন, তো তাইলে ভাই আমার দরকার নাই ভাই আমার। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমিন। বলেন তো দিন কি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল যা দিয়েছে তা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো।
ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ও মানুষ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক 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 বেশি কঠোর। আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল যা দিয়েছে তাই যদি ইসলাম হয়, আচ্ছা জোরে জোরে চিল্লে চিল্লে না বলি, কিছু গলাও খারাপ হয় আপনাদের বুঝতে অসুবিধা, একটু সুন্দর করে আস্তে আস্তে বলি কেমন? আচ্ছা, রাসূল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী, রাসূল যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কতটুকু? মানে তিনি আসলে আমাদেরকে কতটুকু দিয়ে চলে গেছে? আছে 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 আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহাবীর নাম কি? একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করব, মার হাবা ঠিক এগুলো আমার দরকার নাই, শুধু আমি যে প্রশ্ন করি ওই প্রশ্নগুলো মাঝে মধ্যে যদি অ্যান্সার করেন আমি বুঝতে পারবো যে আমি বলছি আল্লাহর জন্য, আপনারা শুনছেন কার জন্য। একটু মানে ভালো লাগবে বুঝতে পারলে যে আপনারা আছেন আমার সাথে। কেউ বসে বসে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার হিসাব, প্রেমিকার নাম্বার ব্লক করে দিছে, আর একটা আইডি খুলছেন, তারা রিকোয়েস্ট পাঠাইছেন, অ্যাড করছে কিনা, মানে এইসব হিসাবে আপনারা নাই, ওয়াজে আছেন, তাহলে আমি বুঝবো, বুঝছেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? হাদিস বর্ণনা করতেছেন কোন সাহাবী? এর জোরে বলেন, কোন সাহাবী? বর্ণনা করতেছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আমার উম্মতরা, ও মানুষ, পৃথিবীবাসী, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই এমন সকল কিছু, এমন, আপনারা অনেকে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পর এভাবে করতে দেখেন কাউকে, রাইট? আমি হাসতে বলছি ভাই, বলছি দেখেন কিনা, বলবেন হ্যাঁ বানা, এটাই তো সৌন্দর্য, দেখেন কিনা, দেখেন না? আচ্ছা, আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি করে? এরকম করে আমি দেখেছি আল্লাহু আ'লাম। মানে সুন্নতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী ভিত্তিক এই নিয়ে কোনো তথ্য আছে কিনা, আমার এমনিতে জ্ঞান কম, আমি জানি না, যেহেতু আমার পড়াশোনা কম, জ্ঞান কম, পড়াশোনা কম, হয়তো আমি ওটুক পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে, সুন্নাহ অনুযায়ী, কি অনুযায়ী? সহিহ সুন্নাহ অনুযায়ী যদি থাকে বলিও, আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা কেন ছেড়ে দেবো? দাঁড়িয়ে রাখছি, মানুষ দাঁড়িয়ে ফেলে দেয় স্মার্ট হওয়ার জন্য, সুন্দরী বউ পাওয়ার জন্য, চাকরি বাকরি করার জন্য, ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য। আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিছি, দাঁড়িয়ে রেখে দিছি সুন্নাহকে ফলো করার জন্য। তার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খেতে অসুবিধা কোথায়? যদি এতে কোনো নেকি থাকে কোরআন সুন্নাহ থেকে, অসুবিধা কোথায় ভাই? কোনো অসুবিধা আছে? আমরাও করবো ইনশাআল্লাহ। আমি আবার বলি, মনে কষ্ট নিয়েন না, খারাপ কিছু বলি নাই, বলেছি সহিহ সুন্নাহ অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো বেনিফিট। যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায়, এরকম কোনো বেনিফিট যদি এর থাকে বলি, আমরা মানবো, সমস্যা কোথায় ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, দিন হচ্ছে আল্লাহর নবী যতটুকু দিয়েছে অতটুকু গ্রহণ করা, যতটুকু নিষেধ করে যতটুকু বর্জন করা। তাহলে আল্লাহ নবী দিয়েছে কতটুকু? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের সবাইকে জান্নাতের নিকটবর্তী করে, জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আমি সব কিছুর নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। সুবহানাল্লাহ।
কয়টা বাদ দেয় নাই? কয়টা? একটাও বাদ দেয় নাই তিনি। এবং তিনি বলছেন ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন সকল কিছু যা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামের কাছে নেবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের নিষেধ করেছি, একটাও ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে যা আমাদের জাহান্নামে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া? যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে আদেশ করা ছাড়া? তাহলে কিসের এত বিভক্তি, এত ভিন্নতা কিসের? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নিবে উম্মতকে অথচ আমি আদেশ করিনি, এমন একটা বিষয় নাই যা উম্মতকে জাহান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই। একটা সিঙ্গেল বিষয় নেই, বিভক্তি কিসের? কিসের? কারো কি সন্দেহ আছে? কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে? কেউ কি এরকম আস্থা রাখেন, কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে? তাহলে বিভক্তি কিসের? আসেন না, আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই, যারা আমার যুবক ভাইরা আছেন এবং যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন, আসেন না একটু কোরআন সুন্নাহ পড়ি। এবার আসেন না, এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি, সিজদা দিচ্ছি কেন দিচ্ছি, সালাত আদায় করতেছি কেন করতেছি, ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি, সালাম দিচ্ছি কেন দিচ্ছি, বাম পায়ে টয়লেটে যাচ্ছি কেন যাচ্ছি, ওয়াজ করতে আসছি কেন আসছি, ওয়াজ শুনতে আসছি কেন শুনছি, বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি, স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি, গান শুনতেছি কেন শুনতেছি, কোরআন শুনতেছি কেন শুনতেছি। আসেন না একটু জেনে শুনে করি। আসেন না। তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান্নামে নিয়ে যাবে, সব নিষেধ করছে। তিনি তো একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে, সব আদেশ করছে। ভিন্নতা কিসের? অবহেলা কিসের? কিসের এত গাফিলতি? মা গাররাকা বিরাব্বিক, কিসে এত দয়াময় আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে? কিসে? কি পাইছি আমরা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুনেন, এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা, একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা, আমরা কেন অল্প? কেন আজকে আমরা অল্প? কেন আমাদের ঐক্যতা নাই? এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীর নাম কি? কি রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায়? আচ্ছা বলেন তো, গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে, আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনাহ, এটা ইসলামিক না, এটা অন ইসলামিক, এটা মহাপাপ, জঘন্য?